ঢাকায় এএফসি ম্যাচ কমিশনার 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ। যেই ম্যাচ আয়োজনের কথা সংস্কারের পর নতুন রূপ পাওয়া জাতীয় স্টেডিয়ামে, সেই জাতীয় স্টেডিয়ামকে অবশ্য সেই ম্যাচ আয়োজনের আগে পেতে হবে এএফসির গ্রিন সিগন্যাল। তাই তো জাতীয় স্টেডিয়ামের অবস্থা দেখতে ঢাকায় এএফসির প্রতিনিধি মিন্দু দর্জি। বদলে গেছে পুরো স্টেডিয়ামের চেহারা, নতুন করে সংস্কার হয়েছে ড্রেসিং রুম থেকে শুরু করে ম্যাচ কমিশনের রুম, গ্যালারিও। এএফসির প্রতিনিধি ঘুরে দেখলেন, জানালেন এখনো যে কিছু কাজ বাকি। উনি খুব প্লিজড হয়েছে, উনি কাজ দেখে অনেক প্লিজড হয়েছে যে অনেক ডেভেলপ হয়েছে, মাঠে অনেক সৌন্দর্য এবং সব কিছু মিলে অনেক প্লিজড। বাট স্মল রিকোয়ারমেন্টগুলো অতি শর্ট টাইমে উনি বলছে কমপ্লিট করার জন্য। আর মাঠে যে বিষয়টা আছে ওটা উনি বলছে এটা যদি এই প্রবলেমটা অনেক সলভ হয়েছে, আর টুকটা যে মাঠের যে বিষয়টা এটা দরকার প্রয়োজনে ইন ফিউচারে, যেহেতু এতদিন ফুটবল ফেডারেশনের সাথে এটা কোনো একটা কোঅপারেশন ছিল না, এখন ফুটবল ফেডারেশনে এনশিওর করছে ইন ফিউচারে ওরা এই মাঠটাকে আরও ডেভেলপ করবে নিজস্ব উদ্যোগে। জাতীয় স্টেডিয়ামের ফুটবল পিচ নিয়ে শঙ্কা থেকেই যায়, এরই মাঝে এই স্টেডিয়াম বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তবে 10 জুনের ম্যাচের আগে মাঠ নিয়ে দিশেহারা বাফুফে। ফুটবল পিচে হরেক রকমের ঘাস। সংস্কারের পর বাফুফে দেখে যে ফুটবল পিচের নিচে বালুর আধিক্য, অল্প মাটি, তার ওপরেই ঘাস। মাঠও রয়েছে অসমতল। নিজ উদ্যোগে এখন তড়িঘড়ি করে মাঠের ঘাস নিয়ে কাজ করছে বাফুফে। পরিকল্পনাতেও তারা খুঁজে পেয়েছে গলদ। ফুটবলাররা যেখান থেকে কর্নার নেবেন তার গা ঘেঁষেই মাঠের চার কোনায় কনক্রিটের স্ল্যাব। ফুটবলারদের তাই তো থেকে যাচ্ছে ইনজুরির শঙ্কাও। ফুটবল পিচের এমন অবস্থায় 10 জুনের সেই ম্যাচ আয়োজন করতে ভারত থেকে ফুটবল পিচের বিশেষজ্ঞ আনতে হচ্ছে বাফুফেকে, যাদের তত্ত্বাবধানে হয়েছে ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়াম। ইন্ডিয়া থেকে আমার এক্সপার্ট আসবে, ওনার সাথে কথা হয়েছে, যোগাযোগ হচ্ছে, হয়তো এক সপ্তাহের ভিতরে এক্সপার্ট আসবেন। এবং আমাদের যে বর্তমানে ইয়েতে মাঠে যে এক্সপার্ট আছে, যা এই কমিটিতে আছে কাজ করতে আছে, পাশাপাশি এক্সপার্ট এর সাথে সংযুক্ত হবে। 7-8টা ওনার অবজারভেশন ছিল এফসির যে প্রতিনিধি দল আসছে, তার ভিতরে যে ছোট ছোট বিষয়গুলো, যেমন যে এমসি রুম অর্থাৎ ম্যাচ কমিশনার, তারপরে আপনার ডোপ টেস্ট, তারপরে ড্রেসিং রুম, এগুলো কিছু সমস্যা ছিল, অবজারভেশন ছিল। এগুলো আমরা হলো ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা ছিল ওনাদের সাথে মিটিং করে তাদের কাছে ডেডলাইন নেওয়া হয়েছে যে এই সেক্টরে 7-8টা সেক্টরে যে ছোট ছোট প্রবলেমগুলো আছে আপনারা কয়দিনে শেষ করতে পারবেন। কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন, কোনোটা 10 দিন। মেইন যেটা হলো আমাদের প্রবলেম ফ্লাড লাইটটা, সেটা একটু সময় লাগবে। ওনারা ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে জানাইছে ওনারা হলো 10ই মের ভিতরে এই ফ্লাড লাইটের কাজটা ওনারা শেষ করতে পারবে। 10 জুন হামজা চৌধুরীর দেশের মাটিতে প্রথম ম্যাচ, তার আগে 22 মে এএফসির ডেডলাইন। এর মধ্যে মাঠের কাজ করতে হবে সম্পূর্ণ, এই জাতীয় স্টেডিয়ামকে করে তুলতে হবে 10 জুনের ম্যাচের জন্য প্রস্তুত। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.